আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে বাদ দিয়া কোন গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান আল্লাহকে বাদ দিয়া কোন গায়রুল্লাহর সামনে মাথা ঠেকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হায়াতের মালিক কে? অসুস্থকে সুস্থতা করার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমরা অসুস্থ হয়ে গেলে অনেক সময় মাজারে চলে যাই, মান্নত করি। বলেন ওই মাজারের কোনো ক্ষমতা আছে? ওই মাজারওয়ালার কোনো ক্ষমতা আছে? অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহর সাথে শিরক তো দূরের কথা, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ কারো নামে কসম করে, ওই লোকটা শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো নামে কসম কাটলো, সেই লোকটা শিরকের গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। সুতরাং আল্লাহকে বাদ দিয়া আর কারো নাম মুমিন মুসলমান সাহায্যের জন্য উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি করতে হবে। আল্লাহর পথে চলতে গেলে বাধা বিপদ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? তাওহীদের পথে চলবেন, সমাজ আপনাকে বাধা হয়ে দাঁড়াবে। তাওহীদের পথে চলবেন, আপনার পরিবার আপনার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। তাওহীদের পথে চলবেন, আপনার বন্ধু আপনার জন্য বাধা দিবে। তাওহীদের পথে চলবেন, আপনার রাষ্ট্র আপনার বিরুদ্ধে অবস্থান নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত বাধা বিপদ আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান কখনো তাওহীদের পথ থেকে, এক আল্লাহর পথ থেকে কখনোই সামান্য বিচ্যুত হতে পারে না। পারে না। কথা বলেন ঠিক কিনা? তাওহীদের পথে অটল অবিচল থাকতে গেলে বাধা আসবে, বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল বুরুজের ভিতরে ডাক দিয়ে বলেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার মুমিন মুসলমান তাওহীদবাদীদের একটাই মাত্র অপরাধ ছিল, তাদের কোনো দোষ ছিল না, কিন্তু একটা মাত্র অপরাধ ছিল, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাময় আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। একটা অপরাধেই তাদেরকে শাস্তি দেওয়া হতো। কথা বলেন ঠিক না? আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই তাদের শাস্তি দেওয়া হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর পথে যারা থাকবে, বিপদ আসবে, মুসিবত আসবে, যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, ইমানের পথ থেকে সত্যিকারের মুমিনরা কখনো পিছপা হয় না। মৃত্যুকে আলিঙ্গন করে ফাঁসি রশি গলায় নিতে তারা ভয় পায় না, তবু তাওহীদের পথ থেকে তারা সামান্য পিছপা হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য তাওহীদের পথে যারা থাকবে, ঈমানের পথে যারা থাকবে, তাদের পরীক্ষা হবে, তাদের বিপদ আসবে, বাধা আসবে, জেল জুলুম হবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে তাওহীদের পথে অটল অবিচল থাকার শিক্ষা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবারা সেই শিক্ষায় উজ্জীবিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে চতুর্থ হিজরিতে বদরের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যখন সুসংগঠিত করছেন, ইসলামের চর্চা যখন মদিনায় হচ্ছিল, সেই সময় মদিনার অদূরে এক গোত্রের বসবাস, আজল এবং কারা, এই গোত্রের লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের লোকেরা কিছু কিছু দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে তারা জানে, তাদের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করার জন্য আপনার কিছু সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। গ্রহণ করে সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে যে 7 জন সাহাবীর একটি কাফেলা তৈরি করলেন। আর বুখারী বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর একটা টিম বানিয়ে দিলেন। আর এই 10 জন সাহাবীর ভেতরে দলনেতা বানানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলের সর্দার বানালেন। বানিয়ে দিন শেখানোর জন্য আজল এবং কারা গোত্রের লোকদের কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীরা, এই 10 জন সাহাবী, এই কাফেলা
মক্কার দূরে আজল এবং কারা গোত্রের মানুষদেরকে দিন শেখাবার জন্য বের হলেন। পথিমধ্যে যখন রাজি নামক জায়গায় পৌঁছে গেলেন, রাজি নামক জায়গায় পৌঁছে যাওয়ার পরে যারা প্রস্তাব দিয়েছিল দিন শেখার জন্য আমাদের গোত্রে আপনার সাহাবীদেরকে পাঠিয়ে দেন, এই প্রস্তাব যারা দিয়েছিল তাদের চরিত্র পাল্টে গেল, তারা প্রতারণার আশ্রয় নিল। তারা সেই সময় মক্কার কুরাইশদের, কাফেরদের মিত্র ছিল, বন্ধু ছিল, বনু লাহিয়ান গোত্র। এই বনু লাহিয়ানকে তারা সংবাদ দিল যে বদরের যুদ্ধে তোমাদের বাপ দাদাদেরকে কতল করা হয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নির্দেশে সাহাবারা তোমাদের গোত্রের সর্দারদেরকে হত্যা করেছে বদরের যুদ্ধে। এই জন্য প্রতিশোধের আগুন তোমাদের মাঝে জ্বলছে। এই প্রতিশোধ কিভাবে নিতে হয়, আজকে একটা সুবর্ণ সুযোগ। এই 10 জন সাহাবী তারা বের হয়েছে, এইভাবে তাদেরকে বাধাগ্রস্ত করে তাদের উপর যদি আক্রমণ করা যায়, এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাও। বনু লাহিয়ান গোত্রের 100 তীরন্দাজ, যারা তীর নিক্ষেপ করতে পারে, 100 তীরন্দাজ আল্লাহর দুশ্মন, এরা রাজি নামক জায়গায় এসে আল্লাহর নবীর সাহাবাদেরকে বাধাগ্রস্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই রাজি নামক জায়গায় ঝর্ণার পাশে একটি পাহাড়ের উপর তারা আশ্রয় নিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করলেন। আর দূর থেকে আল্লাহর দুশমনেরা নবীজির সাহাবীদেরকে অভয় দিতে লাগলো, বলতে লাগলো, তোমরা পাহাড় থেকে সোজা নেমে আসো। এই পাহাড় থেকে তোমরা যদি নেমে আসতে পারো তাহলে তোমাদের উপর কোনো আক্রমণ করব না, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমাদের সাথে ভালো আচরণ করা হবে। নবীজির বিচক্ষণ সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে থাকা সঙ্গীদের ডেকে বলে, না না, কশ্চিনকালেও আমরা পাহাড় থেকে নিচে যাব না। আমরা যদি পাহাড় থেকে নেমে যাই, আল্লাহর দুশমনেরা আমাদেরকে গ্রেফতার করবে, আমাদের উপর নির্যাতন করবে, টর্চার করবে। আমরা কেউ পাহাড় থেকে নিচে নামবো না। আল্লাহর নবীর সাহাবীরা সিদ্ধান্ত নিল, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই চিন্তা, তাদের এই ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই পাহাড়ের উপরে থাকব। প্রয়োজনে আমাদের সাথে থাকা তীর দিয়া তাদের বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা পাহাড়ের উপর আশ্রয় নিয়েছেন। আল্লাহর দুশমনেরা বারবার অভয় দেয়, বিভিন্ন ধরনের ছলা কলা দিয়া নবীজির সাহাবীদেরকে নামানোর চেষ্টা করলেন। আল্লাহর নবীর সাহাবীরা কেউ পাহাড় থেকে নামলেন না। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ডাক দিয়ে বলে, একত্রিত হয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলে, তোমাদের সাথে থাকা তীরগুলো তোমরা নিয়ে প্রস্তুত হয়ে যাও। এইভাবে অপর দিক থেকে আল্লাহর দুশমনেরা বনু লাহিয়ান গোত্রের 100 তীরন্দাজ, এই তীরন্দাজ বাহিনী তারা নিচ থেকে পাহাড় বরাবর আল্লাহর নবীর সাহাবীদের উপর তীর বর্ষণ শুরু করে দিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এতই উপর্যুপুরি তীরের আঘাত, ওই তীরগুলো আল্লাহর নবীর সাহাবীদের বুক বরাবর লেগে গেল। এক এক করে করে এই 10 জন সাহাবীদের ভিতর থেকে 7 জন সাহাবী সাথে সাথেই শাহাদাতের অমীয় সুধা পান করলেন। আল্লাহর নবীর এই সাহাবীরা চাইলে তারা তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে তাদের সাথে হাত মিলায় নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারতেন, কিন্তু তা না করে তাওহীদের পথে অবিচল থেকে মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়েছে। দুশমনের তীরের আঘাত তারা বুকে নিয়েছে, তবুও দিল থেকে তারা কালিমাকে বের করে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত, সঙ্গী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত, হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত। এই 3 জন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে পাহাড় থেকে নিচের দিকে তীরগুলো তাক করে করে নিচের দিকে নামতে লাগলেন। আল্লাহর দুশমনেরা আবারও তীর নিক্ষেপ শুরু করলো। নবীজির সাহাবী এই দলপতি হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দুশমনের তীর এসে পৌঁছে গেল।
হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বাকি থাকলেন দুইজন সাহাবী, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত যায়েদ বিন সিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে পিছন মোড়া দিয়া হাতগুলো বেঁধে নিল। এরপর তারা সেখান থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত যায়েদ বিন সিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মক্কার বাজারে নিয়ে গেল। আল্লাহর দুশমনেরা নবীর এই পেয়ারা সাহাবীদেরকে নিয়ে মক্কার বাজারে বিক্রি করে তাদেরকে গোলাম বানিয়ে দিল। আউযুবিল্লাহ। আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবীদেরকে মক্কার বাজারে বিক্রি করে দিল। মক্কার বাজারে বিক্রি করে দেওয়ার পরে সেই সময় কাফেরেরা সুযোগ পেয়ে নিল, পরিচয় জেনে যারা তাদের পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিনতে লাগলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আবু সুফিয়ান কিনে নিল, হযরতে যায়েদ বিন সিনাকে কিনে নেওয়া হলো। তারা সিদ্ধান্ত নিল তাদের পিতাকে বদরের যুদ্ধে কতল করা হয়েছে, কাফেরদেরকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে, এর প্রতিশোধের জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসির কাষ্ঠে তোলা হবে। আর সেটা মক্কার লোকেরা সেটা উদযাপন করবে, এই ফাঁসিকে তারা দেখতে চায়। এই জন্য তারা আয়োজন করলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে মৃত্যুর পরোয়ানা জারি করা হলো এবং সব আয়োজন সম্পন্ন করা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইলে তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার রাইরা পথ থেকে, ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে তাদের হাতে হাত রেখে পূর্বের ধর্ম গ্রহণ করতে পারতেন, তিনি পৌত্তলিক হয়ে যেতে পারতেন। কিন্তু এইভাবে একের পর এক বিক্রি করে দেওয়া হচ্ছে, তিনি গ্রেফতার হয়ে যাচ্ছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তারপরেও আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক চুল পরিমাণ পিছপা হচ্ছেন না, বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পথে চলতে গেলে বাধা বিপদ আছে না নাই? সকল বিপদকে উপেক্ষা করে ঈমানের পথে যারা অটল অবিচল থাকবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাদের সম্মান বাড়াবেন কে? আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দূরেই তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে শুলি বানানো হলো, খেজুর গাছের চড়কি বানানো হলো, খেজুর গাছ দিয়ে চড়ক বানায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে ঝুলানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় সেখানে মৃত্যুদণ্ড দেখার জন্য মক্কার কাফেরেরা একত্রিত হয়েছে, পরিবারের লোকেরা সবাই একত্রিত হয়ে গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড দেখে তারা উৎসব করতে চায়, আনন্দ করতে চায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান ডাক দেয়া বলে, এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, বলো তোমার শেষ কোনো আশা আছে নাকি, তোমার শেষ কোনো চাওয়া আছে নাকি? আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবী ডাক দেয়া বলে, আল্লাহর দুশমনেরা, মুমিনের তো শেষ চাওয়া বলতে কিছুই নাই। মুমিনের চাওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরম দিদার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুমিন যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না করবে ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুমিন শান্ত হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আল্লাহর দুশমনেরা, এই মুহূর্তে আমি কিছুই চাইবো না, তবে যদি সময় হয়, যদি সুযোগ তোমরা দাও, তাহলে আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাত করতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। স্বাভাবিকভাবে সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর দুশমনেরা, রে কাফেরেরা, তোমরা ভাবতে পারো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে, এই আশঙ্কা যেন না তৈরি হয়, এই জন্যই আমি আমার নামাজ অতি সংক্ষেপে আদায় করলাম। কারণ আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমার জন্য প্রস্তুত হয়ে আছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আয় আল্লাহ এই কাফেরগুলোকে আপনি গুনে গুনে রাখেন, ও আক্তুলহুম বিদাদা, আয় রব্বুল আলামিন যেইভাবে তারা
আমাদের উপর নির্যাতন করেছে, আমার ভাইদেরকে তারা যেভাবে তীর মেরে মেরে হত্যা করেছে, আল্লাহ আপনি তাদেরকেও টুকরা টুকরা করে দেন, তাদেরকে গুনে গুনে তাদেরকে পাকড়াও করেন। আল্লাহর দরবারে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, মুনাজারি করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মুহূর্তে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব, এই মুহূর্তে তোমার জন্য আরেকটা সুবর্ণ সুযোগ আছে, যদি তুমি সেই সুযোগটা গ্রহণ করো তোমাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব, তুমি কি চাও তোমার পরিবারের সাথে তুমি থাকে, তোমার পরিবারের সাথে তুমি বসবাস করবে, আত্মীয় স্বজন নিয়ে আমোদ ফুর্তি করবে, আর এর বিনিময়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাল্লাটা দ্বিখণ্ডিত করা হবে, তুমি কি এতে রাজি আছো নাকি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে ডাক দেয়া বলে, রে আল্লাহর দুশমনেরা, আমি খুবাইব দুনিয়াতে বেঁচে থাকব, আমি আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করব, আয়েশ করব, ফুর্তিতে থাকব, আর এর বিনিময়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা তো দূরের কথা, তার গায়ে কোনো কাঁটার আঘাত পড়বে, আমি খুবাইব বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দিলেন, এক মুহূর্তের জন্য আমার সময় নাই, সুযোগ নাই, আমি আমার হাবিবকে কষ্ট দেব আর এর বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া হবে না, না না, জলদি করে তোমরা আমার মৃত্যুদণ্ডের আয়োজন করো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানিম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় নিয়ে চড়কের উপর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া হাত দুটা বেঁধে নেওয়া হলো, আর ধারালো তীরগুলা দিয়া তীরন্দাজ কাফেরদেরকে নির্দেশ দেওয়া হলো, এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর তীর নিক্ষেপ করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কাফেরেরা একের পর এক তীর নিক্ষেপ শুরু করলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীরের আঘাতকে তিনি কোনো আঘাতই মনে করছেন না, কারণ এই শাহাদাতের ওই পারে আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হামিম সিজদা, কুরআনুল কারীমের এই হামিম সিজদা সূরার 30 নং আয়াতে কারীমায় ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে, দুনিয়ার কোনো ফাঁসি জেল জুলুমকে ভয় করবে না, দুনিয়ার কোনো বুলেটকে ভয় করবে না, আল্লাহর পথ থেকে যারা এক চুল পরিমাণ পিছপা হবে না, ইস্তেকামাতের উপর থাকবে, অটল আর অবিচল থাকবে, এই অবস্থায় মৃত্যু আলিঙ্গন করবে, তার সামনে মৃত্যুর সব আয়োজন হবে। এমন সময় অভয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন নুসরত করার জন্য ফেরেশতা পাঠায়া দেন। ওই ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহ তাখাফু, এই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর ভয় তোমার অন্তরে আছে, আল্লাহর প্রতি ভালোবাসা তোমার আছে, লা তাখাফু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের চিত্রটা ওই ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় হাজির করা হয়। ইমানদার মুমিন মুসলমানকে সুসংবাদ দিয়ে বলা হয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর নিক্ষেপ করা হলো, উপর্যুপরি তীরের আঘাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন, মৃত্যুকে আলিঙ্গন করলেন। চাইলে পৌত্তলিক ধর্মের সাথে নিজের জীবনটাকে মিলিয়ে দিতে পারতেন, চাইলে তিনি বাপ দাদার ধর্মে আবার ফেরত যেতে পারতেন। বিশ্বনবীর ভালোবাসায় উজ্জীবিত হয়া তাওহীদের পথে নিজেকে সঁপে দিলেন, প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করলেন, তবুও তাওহীদের রাস্তা থেকে একচুল পরিমাণ পিছপা হন নাই। সুবহানাল্লাহ। ঈমানের পথে অটল অবিচল থাকতে হলে যত বাধা বিপদ আসুক না কেন, যত জেল জুলুম আসুক না কেন, প্রত্যেকটা বাধাকে উপেক্ষা করে ঈমানের পথে টিকে থাকার জন্য কারা কারা তৈরি আছেন দুটি হাত তুলে দেখান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে, ঈমানের পথে, তাওহীদের পথে নবীজির সাহাবারা যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, নবীজির সাহাবীরা যেভাবে অটল অবিচল থেকেছেন, আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে তারা পাহারা দিল যেন কেউ নিতে না পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লাশটাকে, এই দেহটাকে নেওয়ার জন্য নবীজির আরেক সাহাবী রাত গভীরেই তিনি সাহসী ভূমিকা রেখে আল্লাহর নবীর এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাফনের ব্যবস্থা করলেন, বলি সুবহানাল্লাহ। ওদিক দিয়ে হযরতে যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলা তাকেও শহীদ করা হলো। যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার সেদিন ইন্তেকাল হবে, আমাকে যদি কাফেরেরা শহীদ করে দেয়, আল্লাহ আমি যেন, আমার গায়ে যেন কোনো মুশরিকের হাত না লাগে এবং আমিও যেন কোনো মুশরিককে না ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ বিন তাসিনার দোয়াকে কবুল করেছেন। যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। শহীদ করে দিয়ে যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলার লাশটা ফেলে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটাকে সংরক্ষণ করার জন্য বুখারীর বর্ণনা এসেছে, চারদিকে ভীমরুলের জাগকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কাফেরেরা লাশটাকে নিয়ে হেনস্থা করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলার এই লাশটাকে অক্ষত রেখেছেন এবং ভীমরুলের জাগ পাঠায়া হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপ করতেন, তিনি বলতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে যায়েদ বিন তাসিনাকে আল্লাহ কত কবুল করেছে। তিনি ঈর্ষা করতেন যে তার লাশটা তিনি আল্লাহর কাছে যা দোয়া করেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যে উজ্জীবিত হয়েছেন, তাওহীদের পথে আমাদের অটল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, কাউকে ডাকে না, তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দফতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা জমিনে শান্তভাবে চলে, যারা জমিনে কোনো ধরনের ফাসাদ করে না, যারা অহংকার করে না, বড়াই করে না, শান্তভাবে যারা জমিনে চলে। দুই নম্বর যারা ঝগড়ায় লিপ্ত হয় না। তিন নম্বর রাত ভোর যারা ইবাদতে লিপ্ত হয়। চার নম্বরে যারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়। ৫ নম্বর হলো যারা অপচয় করে না, অপব্যয় করে না। ৬ নম্বর যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে না, শরীক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দফতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ৭ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াকতুলুনা, যারা অন্যায়ভাবে মানুষকে মারে না, যেই নফস, যেই প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এমন প্রাণকে যারা অন্যায়ভাবে যারা শেষ করে দেয় না, কতল করে না, অন্যায়ভাবে যারা মানুষ মারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। আমাদের সমাজে মানুষ মারা, খুন গুম সমাজে আছে না নাই? সামান্য অজুহাতে ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পর্যন্ত খুন করে দেয়, সন্তান হয়ে পিতাকে পর্যন্ত খুন করার নজির আমাদের দেশে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, খুন করা, মানুষ মারা, অন্যায়ভাবে দেশের নাগরিককে গুলি করা,
অন্যায়ভাবে দেশের নাগরিককে হত্যা করা সত্যিকারের মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মেরে খুন করে আবার অট্টহাসি হাসে, নিজের ভিতরে কোনো অপরাধ বোধ নাই, নিজের ভিতরে কোনো প্রায়শ্চিত্ত নাই, এমন এটা হায়নার চেয়ে এমন পাশবিক আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পিশাচ, নরপিশাচ, যারা মানুষ মেরে কোনো অনুশোচনা নাই, লাইভে এসে কোনো অনুশোচনা না হয়ে সে আরো নিজে বক্তব্য দেয়, আমরা তাদেরকে ঘৃণা করি, জাতি তাদের উপর থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যারা অন্যায়ভাবে মানুষ মারে আবার লাইভে এসে বক্তব্য দিয়ে নিজের অপরাধের কথা স্বীকার না করে নিজের এই অপরাধকে সে কোনো অপরাধী মনে করে না, আমরা এদেরকে মানুষ মনে করতে পারি না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এই খুন গুম থেকে, এমন মহা অপরাধ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, সকলে বলে আমিন। আমার ভাইরা, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 7 নম্বর, যারা মানুষকে অন্যায়ভাবে যারা মারে না। 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন। আমি আলোচনার গুছিয়ে আনছি। ওয়ালা ইয়াজনুন, যারা জেনা ব্যভিচার করে না। বলেন তো সমাজে জেনা ব্যভিচার আছে না নাই? জেনা ব্যভিচারের সয়লাব আছে না নাই? মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই জেনা ব্যভিচার খুন খারাপিতে লিপ্ত হলো, সে মারাত্মক গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। আজকে জেনা ব্যভিচার আমাদের সমাজে সহজ করে ফেলা হয়েছে। জেনা ব্যভিচার সহজ করে ফেলা হয়েছে, অথচ হালাল বিবাহটাকে এটাকে কঠিন করে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কঠিন কারা করেছে? আমরা করেছি। এক একটা পরিবার বিবাহকে কঠিন করে ফেলেছে, সমাজ বিবাহকে কঠিন করেছে। পরিবারের বাবারা যারা আছে, মায়েরা যারা আছে, সন্তানকে পরিণত বয়সে বিবাহ করাতে চায় না। প্রাপ্ত বয়স হয়ে যায়, পরিণত বয়স হয়ে যায়, এরপরেও সে দেরি করতে থাকে, কারণ সন্তান পিতামাতার চোখে সে কখনোই পরিণত হয় না, কখনোই সে তাকে বড় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাপ্ত বয়স হয়ে গেলে, পরিণত বয়সে হয়ে গেলে হালাল বিবাহের ইন্তজাম করা এটা পরিবারের দায়িত্ব, এটা পিতাদের দায়িত্ব, বাবা চাচাদের এটা দায়িত্ব। যদি আপনার আমার অবহেলার কারণে সন্তান জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পিতা মাতার অবহেলার কারণে এই জেনা ব্যভিচারের দায়ভার পিতা মাতাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহটাকে সহজ করে দেন। আপনি বলতেছেন যে এখনই যদি ছেলেকে বিয়ে করায়, মাত্র কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, এখনই যদি বিয়ে করায়, সামনে তো আরো কত বছর বাকি আছে, কবে পড়াশোনা শেষ হবে, কবে চাকরি হবে, আগে নিজের পায়ের উপর দাঁড়াক, এরপরে বিবাহ করাবো। এমন কথা আমরা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আবার বলে এই বয়সে সে বিয়ে করে খাওয়াবে কি, তার বউকে কি, নিজে খাবে কি, বউকে কি খাওয়াবে? এ ধরনের কথা আমরা যারা বলি, আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কে খাওয়ায়? জবান খুলে বলেন, কে খাওয়ায়? আপনাকে কে খাওয়ায়? তো ওই বাড়িতে আরেকটা মানুষ আসবে, তার রিজিকের ফয়সালা কে করেছেন? জবান খুলে বলেন, কে? আল্লাহ বলেন জাআলাল্লাহু মাকাদিরাল খলায়েক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছেন। মাখলুক দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে রেখেছেন। সুতরাং কিসের এত ভয়? আপনার সন্তানকে সহজভাবে হালাল বিবাহের ইন্তজাম করে দেন, ওই ঘরের ভিতরে বরকত, ওই ঘরের ভিতরে রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। বিবাহটাকে সহজ করা এত কঠিন হয়েছে, যাদের ঘরে মেয়ে সন্তান আছে তারাও বিবাহ সহজেই চাইলেও দিতে পারছে না, সমাজের অবহেলার কারণে এবং সমাজের এক শ্রেণীর মানুষের জুলুমের কারণে। কথা বলেন ঠিক কিনা? সমাজ মেয়েদের উপরে জুলুম করে ফেলেছে, সমাজ বিবাহটাকে কঠিন করে ফেলেছে। মেয়ের বাবা সহজে বিবাহের নামও নিতে পারে না, কারণ একটা বিবাহ ইন্তজাম করতে গেলে বিশাল ব্যয় তাকে গুনতে হয়, অনেক আয়োজন তার সামনে আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলাম মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠানের কথাই বলে নাই, মেয়ের বাড়িতে কোনো দাওয়াতের আয়োজনই হবে না, ইসলাম এগুলো বলে নাই। মেয়ের বিবাহ তো দূরের কথা, সামান্য মেয়ে দেখার জন্য ছেলের পক্ষ থেকে 100 জন মানুষ তার বাড়িতে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? বলে আমরা 100 জন মানুষ যাব দেখতে। এ ধরনের প্রচলন সমাজে, নারীদের উপর, নারীর বাবার উপর, মেয়ের বাবার উপর এই ধরনের জুলুম চাপিয়ে দেওয়া, এটা ইসলাম কখনো গ্রহণ করে না, ইসলাম এটার অনুমোদন দেয় না। আপনি মেয়ে দেখতে গেলে 100 জন তো দূরের কথা, ওই ছেলে ছাড়া শুধুমাত্র গার্ডিয়ান 1-2 জন হয়তো যেতে পারে, পারিবারিক অবস্থান আলোচনা করার জন্য অভিভাবক যেতে পারবে। ওই মেয়েকে দেখতে হলে যিনি বিবাহ করবে ওই বর, ওই ছেলেই দেখবে, আর অন্য কোনো পুরুষের দেখার অনুমোদন ইসলাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি এত আয়োজন চাপিয়ে দিলেন, এই জন্য মেয়ের বাবা বিবাহের নামই নিতে পারে না। আবার বিয়ের অনুষ্ঠান হবে,
আবদার করে বসে যে বিআই সাহেব আপনার বাড়িতে কিন্তু আমার 500 জন লোক যাবে, আয়োজন করতে হবে। এখন মেয়ের বাবা কোথায় থেকে এই টাকা সংগ্রহ করবে? টাকা সুদে নিয়া, ধার দেনা নিয়া কত কষ্ট করে এই আয়োজন তাকে করতে হয়। এসব চিন্তা করে মেয়ের বাবা বিবাহের চিন্তা, সন্তানকে বিয়ে দেওয়ার চিন্তায় আর মাথায় আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। মেয়ের বাড়িতে কোনো আয়োজন হবে না। হ্যাঁ, বিবাহ সম্পাদন হয়ে গেলে মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে, সে যদি দাওয়াত দেয় 100 কেন 1 লাখ মানুষকেও যদি দাওয়াত দেয়, খুশি হয়া সেটা আসতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু বিবাহকে কেন্দ্র করে বিয়ের কাজ সম্পাদন হওয়ার আগেই তার বাড়িতে এত আয়োজন ইসলাম নিষেধ করেছে, এগুলোর অনুমোদন দেয় না। বিয়ের অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। আউলিম ওয়ালাউ বিশাতিন। নবীজি সাহাবীকে বললেন, তুমি বিবাহ করেছো, অলিমা করেছো? নবীজি সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি একটা ছাগল দিয়া হইলেও তুমি অলিমা করো। অর্থাৎ ছেলের বাড়িতে আয়োজন হবে, অনুষ্ঠান হবে, ছেলে মানুষকে, বন্ধুকে, তার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি যারা আছে সামর্থ্য অনুযায়ী দাওয়াত করে খাওয়াবে। মেয়ের বাড়িতে আনুষ্ঠানিকতা, মেয়ের উপর এই বোঝা চাপিয়ে দেওয়ার রেওয়াজ, এটাকে বন্ধ করতে হবে। বিবাহটাকে একেবারে সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। জেনা ব্যভিচারে লিপ্ত হলে কোনো অপরাধ মনে করা হয় না, অন্যায় মনে করা হয় না। ছেলেরা দেদারসে প্রকাশ্যে পরনারীর সাথে সম্পর্ক করছে, আর এটাকে গর্বের সাথে বুক ফুলিয়ে বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতিকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করে সকলে বলে আমিন। রাষ্ট্র বিবাহকে কঠিন করেছে, বিভিন্ন বয়সের বাধ্যবাধকতা দিয়েছে। আমরা বলতে চাই, রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে, আমরা তাদেরকে সরেজমিনে, গ্রামে গঞ্জে, মাঠে তাদেরকে বের হয়ে তাদেরকে এই সকল পরিস্থিতি দেখার জন্য বলবো যে এই বয়সটাকে কমিয়ে, যেটার মাধ্যমে এই বয়সের বাধ্যকতার কারণে অনেক পরিবারে জেনা ব্যভিচার হচ্ছে, পরনারীর সাথে সম্পর্ক হচ্ছে, পরকীয়ার গুনাহ হচ্ছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যেটাকে আরো গবেষণা করে বয়সটাকে পরিণত বয়সে নিয়ে আসতে হবে, আরো কমিয়ে আনতে হবে, হালাল বিবাহটাকে আরো সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জেনা ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। আমার যুবক বন্ধুরা, পায়ে হাত রেখে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা ইমরাতি মাহাসিনা আওরাতিন সুব্বাত ফি আইনিহিল আনুকা ইয়াউমাল কিয়ামা। যেই যুবক কোন পরনারীর দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, তার চোখের ভেতরে কাল কিয়ামতের ময়দানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, জেনা ব্যভিচার যারা করবে, পরনার সাথে সম্পর্ক করবে, পরকীয়ার মতো জঘন্য অপরাধে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি দুনিয়াতেই শুরু করবেন। আল্লাহ বলেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে মারাত্মক গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, জেনা ব্যভিচার যে পরিবারের লোক জেনা ব্যভিচারে লিপ্ত হবে, তার দুনিয়াতে 4টা শাস্তি শুরু হবে। কয়টা শাস্তি শুরু হবে? 4টা শাস্তি শুরু হবে। 1 নম্বর শাস্তি হলো তার চেহারার নূর তার চেহারা থেকে চলে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না, চেহারার ভিতরে গুনাহের ছাপ প্রকাশ পেয়ে যাবে। 2 নম্বর শাস্তি হলো অভাব তার দূর হবে না। অনেক বড় লোক ছিল, অনেক ধনী ছিল, সম্পদে বরকত পায় না, অভাব। জেনা ব্যভিচারে, পরকীয়ার ভিতরে লিপ্ত হওয়ার কারণে দারিদ্রতা তার উপর চেপে বসবে। সুতরাং এই জেনা ব্যভিচার থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। হায়াতের ভিতরে বরকত থাকবে না, অশান্তি, কোনো শান্তি পাবে না, অশান্তি তার জিন্দেগির ভিতরে, তার ব্যক্তি জীবনে অশান্তি, প্রতিটা ক্ষেত্রে সে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, শান্তি বলে কিছু পাবে না। 4 নম্বর, হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু। জেনা ব্যভিচারে বোধ হয়ে থাকলে আকস্মিক মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা এমন মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুনাহের ভিতরে যারা লিপ্ত হয়ে যাবে, মারাত্মক অপরাধ করলো, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে তাকে গ্রেফতার করবেন। যেই পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হবে, যেই নারী পরকীয়ার সাথে লিপ্ত হবে, যেই নারী কোনো অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভিতরে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত অবস্থায় শাস্তির ভিতরে পড়ে থাকবে। যদি তওবা করে ফিরে না আসতে পারে, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অভয় বাণী দিয়ে বান্দাদেরকে সতর্ক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা গুনাহ হয়েছে, অপরাধ তোমার হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর, মায়ের সাগরের সমান তোমার গুনাহ কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করলো, জনমের মতো তওবা করে অপরাধ থেকে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, আবার নেক কাজে লিপ্ত হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে, তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি আর নেকি লিখে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গোপীনাথপুরের মুসলমানেরা, পর্দার অন্তরালে মায়েরা, এখনো সময় আছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর পথে নিজেকে সঁপে দেই। আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চান, এক নম্বর হলো যারা জমিনের ভিতরে বড়াই করে না, জমিন যারা শান্তভাবে চলে, দুই নম্বরে যারা ঝগড়ায় লিপ্ত হয় না, তিন নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত কাটায় দেয়, চার নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে জাহান্নামের কঠিন আযাবের বয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, পাঁচ নম্বরে যারা অপচয় করে না, কৃপণতাও করে না, ছয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে না, সাত নম্বরে যারা মানুষকে মারে না, খুন খারাপিতে লিপ্ত হয় না, আট নম্বরে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, পর্দার অন্তরের ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সঁপে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আখিরাতের প্রস্তুতি আমরা গ্রহণ করি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেন আমরা ভয় করব না? আল্লাহর দরবারে কেন আমরা নিজেকে সঁপে দেব না? এই দুনিয়ার মোহ আপনাকে আমাকে এতটাই পাগল করে ফেলেছে, এই দুনিয়ার চাওয়ার শেষ হয় না, চাই না শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপ করে রেখে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে, তাকাসুর, এই সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, পরকালকে ভুলে দিয়েছে। ও বন্ধু, এই সম্পদের মোহ অন্তর থেকে দূর করতে হবে। ততটুকু সম্পদ আমরা অর্জন করব যতটুকু আমার দিনের জন্য, আমার আখিরাতের জন্য অবলম্বন হয়। যতটুকু আমার জরুরত, যতটুকু আমার প্রয়োজন, ততটুকু যদি আমি সম্পদ অর্জন করি, সমস্যা নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি লাগবে, একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে। সম্পদের জন্য আমরা প্রতিযোগিতা করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপ করে বান্দাদের ডেকে বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিলে, অথচ আখিরাতের বাড়ি তোমাদের জন্য হলো শ্রেষ্ঠ বাড়ি। ওই আখিরাতের বাড়ির জন্য ঈমান আমল মজবুত করা দরকার আছে না নাই? ওই আখিরাতের জন্য আমল করে আল্লাহমুখী হওয়া দরকার আছে না নাই? কারা কারা তওবা করে আখিরাতের প্রস্তুতি নিতে চান, দুটি হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, আরে মানুষ, কেন তো বড়াই করো, কেন তো অহংকার করো? আজকে এখানে আমরা যারা বসছি, যার বয়স 40 বছর পিছনে চলে যান, এই গোপীনাথপুরে কেউ চিনতো না। যার বয়স 20 বছর আগে চলে যান, কেউ তো তার নামও জানতো না। ও মা, আপনার বয়স 30 বছর আগে দেখেন, তার নাম কেউ জানতো না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর, মানুষের সময় এমন কি মুহূর্ত যায় নাই, এমন কি সময় যায় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। সুতরাং আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই করবে, এই কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই পরকালের প্রস্তুতি নিতে হবে, আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দিতে হবে। আল্লাহর পেয়ারা বান্দা হলে মোট 11 থেকে 12টি বৈশিষ্ট্য রয়েছে। এই 12টি বৈশিষ্ট্য আমাদেরকে জেনে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে সকলে বলে আমিন। এই 12টা বৈশিষ্ট্যের ভেতর থেকে আমি আপনাদের মাঝে 8টি বৈশিষ্ট্যের কথা নিবেদন করলাম। বাকি যে বিষয়গুলো আছে, আল্লাহ যদি আবার আপনাদের সাথে মুলাকাত করায়, ইনশাআল্লাহ বিস্তারিতভাবে লম্বা আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। প্রিয় ভাইরা,